হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আরডি পরিবারের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আবারও একটি নতুন ব্লগ। এখন সন্ধে মোটামুটি 7টা মতো বাজে। এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো ছেলেকে পড়তে বসিয়ে দিয়েছি ওদিকে। তারপরে আজ সকাল থেকে কোনো ভিডিও কিছু শ্যুট করিনি, ভালো লাগছে না যে বাড়ির মধ্যে প্রতিদিন কি ভিডিও শ্যুট করব। কিন্তু তারপর ভাবলাম যে না, বেশ 1-2 দিন হয়ে গেল কোনো ভিডিও দিতে পারছি না, তো কিছু হলেও বন্ধুদের সঙ্গে শেয়ার করি। তো তাই আজ সন্ধ্যে থেকেই আমি আমার ভিডিওটা শুরু করলাম। মানে সন্ধ্যে থেকে রাত্রি অবধি যেটুকুই যা করি না কেন সেটাই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর একটা কথা বন্ধুরা, যদি আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকো তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। তোমাদের সাহায্য আমার ভীষণ ভীষণ প্রয়োজন। তোমাদের সাহায্য ছাড়া আমি কখনোই এগিয়ে যেতে পারবো না। আর অলরেডি যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমি দিনে কিছুটা মটর ভিজিয়ে রেখেছিলাম, ঘুগনি বানাবো। আসলে আমাদের তিনজনেরই, মানে তোমাদের দাদাভাই, আমার ছেলে, তিনজনেরই ভীষণ ঠান্ডা লেগে গেছে। তো ওই জন্য আজকে রাত্রে ভাত খাবো না। আর আমি, তোমাদের দাদাভাই বলছিল যে রুটি বানালে রুটি বানাও, কিন্তু আমি বলছি আমার রুটি ভাল লাগছে না, ঘুগনি মুড়ি খাবো। তো ওই জন্যে ঘুগনি বানাবো বলে ওখানে মটরটা সিটি দিতে দিয়ে দিলাম। আর এদিকে আমার ছেলে দেখো কি খাচ্ছে, দেখো বিরিয়ানি খাচ্ছে। মানে এত বিরিয়ানি প্রেমী যে কি বলবো। ওকে যদি প্রতিদিন বিরিয়ানি দেওয়া যায় তো তাতেও ওর কোনো অসুবিধা নেই। তো ও নিজেই গিয়ে বিরিয়ানি নিয়ে এসে খেতে আরম্ভ করে দিয়েছে। আর ওদিকে আমার কুকারে সিটিও পড়ে গেছে, 3টে সিটি দিয়ে গ্যাসটা অফ করে রেখে দিলাম। তারপর এখানে দুধটা গরম করে নিচ্ছি। আর দুধটা গরম হয়ে যাওয়ার পর তারপর আমি বাকি রান্নাগুলো করে নেব। ততক্ষণ আমি ছেলেকে একটু পড়িয়ে নেব, তারপর আবার রান্নাঘরে আসবো। তো ছেলেকে কিছুটা পড়াশোনা করানোর পর বাকিগুলো বললাম যে তুই তো নিজে নিজে পারবি, তো ওগুলোকে তুই নিজেই মানে করে নে। তারপর আমি চলে এসেছিলাম রান্নাঘরে। আর ঘুগনিটা খুব সিম্পলভাবে বানাবো, এমনিতেই নিরামিষ, কারণ জানো আমার শাশুড়ি মায়ের জন্য পেঁয়াজ রসুন কিছুই দিতে পাবো না। তো ওই জন্য একটা টমেটো কেটে রেখেছি, একটু আদা পেস্ট করে রেখেছি, আর ওই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এইসব দিয়ে যেমন সাধারণভাবে বানাই তো সেভাবে ঘুগনিটাকে বানিয়ে নেব। আর আমার ঘুগনিটা বানাতে বানাতে ততক্ষণে তোমাদের দাদাভাইও বাড়ি চলে এসেছিলো। তো তোমাদের দাদাভাইয়ের ভীষণ মাথায় যন্ত্রণা করছিল, ওই জন্যে না আমি আর পরে কিছু শ্যুট করতে পারিনি, জাস্ট এই ঘুগনি বানানো পর্যন্ত তোমাদেরকে দেখাতে পেরেছি। আর এই কথাটা বলছি কারণ আমি ভয়েসটা তো পরে বসাচ্ছি, তাই আমি তোমাদেরকে বলতে পারছি। তোমাদের দাদাভাই বাড়ি ঢুকলো, বাড়ি ঢোকার পরই বলছে আমার ভীষণ মাথায় যন্ত্রণা করছে, আমি তাকাতে পারছি না। তো তার জন্য স্নান করে এলো, করে আসার পর ওকে একটা পেন কিলার দিলাম, তারপর একটু চা করে দিলাম, এইসবই করছিলাম। তো ওই জন্যে আর আমি পরে কিছু শ্যুট করতে পারিনি। আর এখানে ঘুগনিটা প্রথমেই তো বললাম যে আমি খুব সিম্পলভাবে রান্না, মানে ওই জাস্ট তেলের মধ্যে একটু জিরে ফোড়ন, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, তারপর টমেটো, আদা বাটা এগুলো দিয়ে একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এইসব দিয়ে মশলা পেস্ট করে মশলাটাকে একটু কষিয়ে ঘুগনি সিদ্ধ মটরটা ঢেলে দিয়েছি। আর যেন ছেলেটাকে নিয়েও না খুব ভুগছি। 2 দিন আগেই তো তোমরা দেখলে যে ওর ভীষণ শরীর খারাপ ছিল, কাশিটা কমছিল না। ওষুধগুলো খেয়ে 1 সপ্তাহ মতো হয়তো ঠিক থাকলো। তারপরে এই যে একটু বৃষ্টি আরম্ভ হয়েছে, মানে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে, ব্যাস ফ্যান চালিয়ে ঘুমিয়েছে, করেছে, আবার শুরু হয়ে গেছে না, মানে নাক দিয়ে পড়তে আরম্ভ করছে, আবার একটু একটু কাশছে, হালকা গায়ে জ্বরও আছে, এইসব শুরু হয়ে গেছে। ওকে নিয়ে ভুগছি, তার সাথে আমারও শরীর খারাপ, তোমাদের দাদাভাইয়েরও শরীর খারাপ, মানে অবস্থা ভীষণই খারাপ। সব মিলেমিশে কিছুই ভালো লাগছে না, ওই জন্য 2-1 দিন ধরে ভিডিওটাও শ্যুট করছি, কিছুই শ্যুট করতে পারছি না। আর বাড়ির মধ্যে প্রতিদিন এই কাজ, রান্না, ঠাকুর পুজো এসব দেখালে তোমরাও বোর হয়ে যাবে। তো বাড়ির বাইরে বেরিয়ে ভাবছি কিছু শ্যুট করব, একটু ঘুরতে বেরোবো কি কিছু, কিন্তু কোনো কিছুই ভালো লাগছে না। তো আজকের মতো এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো পরবর্তী দিন দেখা যাক বাড়ির বাইরে গিয়ে কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি কি না, যতটা পারবো চেষ্টা করব। আর
আমি তোমাদেরকে একটা কথা বলি, আমার যে সমস্ত বন্ধুরা রয়েছে তারা হয়তো ভাববে দিদিভাই আমার ভিডিও দেখছে না, আমাদের ভিডিও দেখছে না, কমেন্ট করছে না, কিন্তু না গো, সেটা নয়। আমি তোমাদের কাছে মানে খোলাখুলিভাবে স্বীকার করছি যে আমি তোমাদের প্রত্যেকের ভিডিও দেখছি, কিন্তু প্রতিদিন হয়তো দেখতে পাচ্ছি না। আজ তোমরা ভিডিও দিচ্ছ, সেটা আমি কাল গিয়ে দেখছি, কারণ হচ্ছে আমি যেদিনকে এলভি করি সেদিন আর আমার মানে ফোনে নেট থাকে না, তো পরের দিন তোমাদের ভিডিও পরের দিন দেখতে হয়, কারণ আমার মানে যেহেতু 1.5 GB নেট করা আছে, তো সারাদিনে এলভি করার পর তারপর নিজের ভিডিও যদি আপলোড তো হয়ই না, মানে যেদিন এলভি করি সেদিন আমি আর ভিডিও আপলোড দিতে পারি না, তো টুকটাক হয়তো 1-2 জনের মতো দেখি। আর আমার ফোনটাও 5G ফোন নয়, তো নেটওয়ার্কের ভীষণ প্রবলেম করে। এই সমস্ত কারণের জন্যে আমি একটু পরে হয়তো তোমাদের কাছে তোমাদের ভিডিওতে গিয়ে পৌঁছাই, কিন্তু আমি প্রত্যেকের ভিডিও দেখি, এটুকু মানে তোমাদেরকে বলতে পারি। যদি আমার উপর ভরসা রাখো তাহলে আমার কথাগুলো তোমরা বিশ্বাস করতে পারো। তো অনেক বকবক করে ফেললাম সন্ধ্যা থেকে তোমাদের সঙ্গে, তোমাদের মাথা খারাপ করে দিলাম। তো আমার ঘুগনিটাও হয়ে গেছে, আর এই যে বললাম তোমাদের দাদাভাই চলে এসেছিলো, তো চাটা খেয়ে একটু রেস্ট নেওয়ার পর আমি বললাম কি এরপর তোমার আর খেতে ইচ্ছে করবে না, তো তুমি খেয়ে নাও। তো তোমাদের দাদাভাই বলছে যে রাত্রের মেনুটা একবার দেখাও বন্ধুদেরকে, মানে আমরা যে রাত্রে এরকম খাবার খাই সেটাও একটু বন্ধুরা দেখুক, সব সময় ভালো খাবার খাই সেটা দেখে, তো আজ এটা দেখুক। তো আর পাশে আমি একটা মুড়ির জায়গাটা নিয়ে বসেছি, তো ওই জন্যে তোমাদের দাদাভাই আমাকে রাগাচ্ছিল, তাই তোমাদেরকে সেটাও একটু দেখিয়ে দিলাম। তারপর আর আমি কালকে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করিনি বন্ধুরা। এটা হচ্ছে পরের দিন সকালবেলা, আবারও একটা নতুন সকালে গুড মর্নিং জানিয়ে তোমাদের সকলকে গুড মর্নিং জানিয়ে শুরু করছি একটা নতুন সুন্দর সকাল। দিনটা সবার ভালো কাটুক, এটাই চাইবো। তো সকালবেলায় উঠে দেখছি ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আর হাওয়া বইছে প্রচণ্ড। আর আজকে গাড়ির ভীষণ প্রবলেম, ওই জন্য তোমাদের দাদাভাই ডিউটি বেরিয়ে যাচ্ছে, গাড়ি নিয়ে বাইক নিয়েই গেল। বাইক নিয়ে সাধারণত যায় না, গাড়ির প্রবলেমের জন্য গেল। আর এদিকে আমি আর আমার ছেলে তোমার দাদাভাইকে একটু এগিয়ে দিলাম। আর আজকের ওয়েদারটা দেখো, ঘন কালো হয়ে মেঘ, মানে একদম কালো হয়ে গেছে আকাশটা, আর এদিকে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। তার জন্যেই আমি টাইটেলে বলেছি যে দীর্ঘ অপেক্ষার পর একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম। মানে এই কটা দিন যা প্রচণ্ড তাপপ্রবাহ গেল, মানে জীবন বেরিয়ে যাওয়ার মতো অপেক্ষা হচ্ছিল, কিন্তু কালকে রাত্রি থেকে একটু স্বস্তির নিঃশ্বাস, মানে বলতে পারো ঘুমটা একটু ভালো হয়েছে। আমাদের মতো মধ্যবিত্ত সংসারে তো আর এসি বসানো সম্ভব নয়, তাই এরকম আবহাওয়াটা যখন পাই মনে হয় যেন কি পেলাম। তো সমস্ত কাজকর্ম, চান, পুজো, ঠাকুর পুজো সমস্ত কিছু আমার হয়ে গেছে। এ দেখো, এর শরীর এতটাই খারাপ যে আজকে স্কুলও যেতে পারেনি, তাই ওকে ওষুধ দিচ্ছি। ওকে একটু কিছু খাওয়ালাম সকালে, মানে মুড়ি খাওয়ালাম, তারপর ওষুধটা দিচ্ছি। ওষুধটা দিয়ে আমি ওকে বললাম চুপচাপ একটু শুয়ে থাক, দেখ ভালো হয়ে যাবি। তো তারপর আমি রান্নাঘরে গেলাম। আজকে রান্নাগুলো কি করেছি একটু তোমরা দেখে নাও। এটা গত কালকের গরম করেছি, ওদিকে ডাল করেছি আর মাছ ছিল, তো সেই মাছটা টমেটো পেঁয়াজ দিয়ে করেছি। তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। আমি জানি তোমাদের সঙ্গে সেরকমভাবে কিছুই শেয়ার করতে পারলাম না, তোমাদের হয়তো বোরিং লাগবে, কিন্তু একটু কষ্ট করে দেখে এই দিদিভাইকে একটু হেল্প করো, একটু সাহায্য করে, একটু পাশে থেকো। তো এই দেখো মাছটা ভাজা আছে, ঝোলটাও ফুটে গেছে। এখন মাছটা ঝোলের মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব। আর দেখছো ভয়েস দিতে গিয়ে কাশি চলে আসছে, আমারও ভীষণ ঠান্ডা লেগে গেছে। তো মাছটা 4 পিস মতো ছিল, পুরোটাই রান্না করে নিলাম। এদিকে আস্তে আস্তে ঝোলটা হতে থাক। ভাতটাও হয়ে গেছে, এখানে ভাতটাতেও ফ্যান ঝরাতে দিয়ে দিয়েছি। আর বেসিনের মধ্যে বেশ কিছু বাসন রয়েছে, সেগুলোকে আমি ধুয়ে নিই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী আর একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।